আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রজব মাসে নবীজি উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। খুব খেয়াল করেন, জিবরাইল আলাইহিস সালামের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে আল্লাহর সকল নিদর্শনগুলো হাদিস শরীফ সাক্ষী উম্মে হানির ঘর থেকে ওযু করে আমার নবীজি যখন ভোরাকে উঠেছে, এই আল্লাহর সকল কিছু আমার নবীকে দেখালেন। তোর মধ্যে আল্লাহর হাবিব আল্লাহর সৃষ্টি সবকিছু দেখে মেরাজ করে যখন এসেছে, নবীজি দেখে উম্মে হানির ঘর থেকে উঠে যে নবীজি ওযু করেছে, আল্লাহর হাবিব মেরাজ শেষে আল্লাহর নিদর্শন দেখে, বেহেশতের দোজখ দেখে, এসে দেখে আল্লাহর হাবিব যে পানি দিয়ে ওযু করেছে, ওযুর পানিটা এখনো গড়িয়ে গড়িয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। উম্মে হানির ঘর থেকে উঠে যে দরজাটা নাড়া দিলেন, আল্লাহর হাবিব মেরাজ শেষে আল্লাহর নিদর্শনগুলো দেখে, এসে দেখে আমাদের দেশে যদি কোনো মানুষ দরজা খুলে বাহির হয়, সামান্য একটু সময় দরজাটা নড়াচড়া করে কিনা? আমার নবী এসে দেখে এখনো দরজাগুলো একটু নড়তেছে। তোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল গতিকে ব্রেক করে দিয়ে 27 বছর আমার নবীজিকে আল্লাহর নিদর্শন দেখালেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি ঘুম থেকে উঠে যখন দরজা খুলে বাহির হবেন, 27 বছর কি দরজাটা লড়বে না? আজকে যদি আপনার ঘড়ি বন্ধ হয় দিনের 12টায়, আগামী দিনে যদি ঘড়ির দিকে খেয়াল করেন, দেখবেন বন্ধ ঘড়ি 12টাই বাজে। কয়টা বাজে? যাক, আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করব, এই মেরাজের মাসে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে আসার জন্য তৌফিক দিলেন। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কথা মানবো আল্লাহর। কার? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। দুনিয়ার বান্দাবান্দি, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যুর আগে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কথা। কার কথা? আমি কোরআনের আয়াত আমার সামনে, একটু খেয়াল করবেন কথাটা। আল্লাহ বলেন কি? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের দেওয়া যে আল্লাহ রিজিক দিলেন, টাকা দিলেন, পয়সা দিলেন তোমাকে, এই আল্লাহর টাকা থেকে তোমরা মৃত্যুর পূর্বে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আমাদের আসবে তো? আপনারা কথা কন না, কিলে বুঝি না? মৃত্যু আসবে তো? এটা আমাদের অবধারিত। আজকে আমাদের মসজিদ মাঠে জানাজা হয়েছিনি, গতকালকেও তিনি ছিল, আব্দুল মালিক সাহেব। এখন কোথায়? কবরে। এখন কোথায়? কি বলেন? এখন কোথায়? কবরে। দুনিয়ার কোন মানুষ তার খোঁজ খবর নিতে পারবে না। আমার আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে, তোকে আমি আল্লাহ রিজিক দিয়েছি, জীবিকা দিয়েছি, তোকে অর্থের মালিক বানালাম। এই মৃত্যুর আগে, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার তো একদিন মৃত্যু আসবে, তবে মৃত্যু আসার আগে তুমি বেশি বেশি দান করো। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি পথ হারাইয়া বলেন, আপনি যদি দান না করে, যদি আপনার জীবন যখন শেষ হবে তখন যদি বলেন যে আমি দান করব, সেদিন মনে এটা আসতে পারে, কিন্তু দান খরচ করতে পারবেন না। লোকেরা বলবে, ওয়ায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, আপনি যদি আমাকে আরো কিছুদিন সময় দিতেন, আমি বেশি বেশি আপনার রাস্তায় দান করতাম, আমি বেশি বেশি আপনার রাস্তায় দান করতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, তুমি মৃত্যু ছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের পেটের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি। মনে রাখতে হবে, একদিন আমি তোমাকে ডাক দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে হবে তো? কি বলেন? দুনিয়ায় থাকা যাবে? আমি কোরআনের আয়াতের অর্থ বলতেছি আপনাদের কাছে। একদিন তো আমরা আল্লাহর হাতে ধরা পড়তে হবে। সেদিন আমরা কাঁদলে
কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সেদিন কাঁদতে পারবো ওই মানুষটা, যেই মানুষটা দুনিয়ায় বেঁচে থাকাকালীন মৃত্যুর আগে দান খয়রাতকে ভুলে যাবে, আল্লাহ রাস্তায় ব্যয় করাকে ভুলে যাবে। ওই লোকটা বলবে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ আমি সত্যবাদী, সলিহিনদের অন্তর্ভুক্ত তো আমি হইতে পারতাম যদি আমি দান খয়রাত করতে পারতাম। আপনি আমাকে একটু সময় দেন। আল্লাহ বলবেন নাফরমান, আর তোমাকে সময় দেওয়া যাবে না। যখন আপনার বেলা শেষ হবে তখন কি আমি আর আপনি, যেই কোনো লোক হোক না কেন, যত কোটিপতি হোক না কেন, আপনি ব্যাংক ব্যালেন্স থাকতে পারে আপনার হাজার হাজার কোটি টাকা, কিন্তু আল্লাহর রাস্তায় আপনি দান করতে পারবেন না। আল্লাহর হাবিব হাদিস শরীফ সাক্ষী, নবীজি বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানিন কাতাআনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার উম্মত যখন মরে যাবে সব আমলের দরওয়াজা তার বন্ধ, জবান থাকবে ঠিক, আল্লাহ নামের জিকির করা যাবে না, হাত থাকবে ঠিক, হাত নড়াচড়া করতে আমরা কেউ পারবো না। এমন একটা বান দিবে, পায়ের নিচে একটা, দুই হাতের উপরে একটা, মাথার উপরে একটা, তিনটা বান দিবে। বান্ডা খুলি দেখবেন হাত আছে, জবান আছে। আল্লাহ নবী বলেন তুমি কথা বলতে পারবা না, কথা বলার কোনো শক্তি তুমি পাবে না, হাত নড়াচড়া করতে পারবে না। শুধু তিনটা জিনিসের দরজা খোলা থাকবে। প্রথম নাম্বার হলো সদকায়ে জারিয়া। তোমার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, মরে যাবে, মসজিদের মধ্যে টাকা দিছ, ওই আল্লাহর রিজিক থেকে, কি থেকে? আল্লাহ দেওয়া টাকা পয়সা থেকে, আল্লাহ দেওয়া জীবিকা থেকে দান খয়রাত করছেন। মরে গেলেও মসজিদ যতদিন থাকবে কবরে সওয়াব পৌঁছবে, বলেন না সুবহানাল্লাহ। এটা জারি, এটা বন্ধ হবে না, এটা আমার নবীর কথা। আও ইলমুন ইউনতাফাউ বিহি, আপনি ইলম শিক্ষা অর্জন করেছেন, অন্য ভাইকে ইলম শিক্ষা অর্জন করাইছেন, অন্য ছাত্রদেরকে কোরআন শিখছেন। এই জন্য খুব মনোযোগ, আমি বলবো আপনাদের ক্ষেত্রে আরজ করব। আমার নবী বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ। খুব খেয়াল করেন, আল্লাহর হাবিব বলেন মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওই মানুষ সর্বোত্তম মানুষ যে মানুষ কোরআন শিক্ষা করলো আবার অন্য কাউকে কোরআন শিক্ষা দিল। সুবহানাল্লাহ বলবেন না? কয় যে উপকারীর ইলম, তুমি ইলম শিক্ষা অর্জন করো, যদি ইলম কিতা ইসলামী গান আপনি শিক্ষা অর্জন করলেন, আরেকজনকে শিক্ষা দিলেন, যেই লোকটা শিক্ষা অর্জন করলো আপনার উসিলা যে লোকটা শিখলো, ওই লোকের দোয়া করলে সেই দোয়া আপনার কবরে পৌঁছবে, বলেন না সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তৃতীয় নম্বর আমার নবীজি বলছেন নেক সন্তান, বলেন না সুবহানাল্লাহ। আমি দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। যে কোনো মেহমান দোয়া করে, দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার ছেলে মেয়ে যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ নবী বলেন এটা ডাইরেক্ট কবুল, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন আদ-দুনিয়া মাযরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের খেতি। আপনি জমিনের মধ্যে যত বাসা দেন বেশি, যত সার বেশি দিবেন, ঔষধ বেশি দিবেন, অর্থাৎ জমিনের যত্ন বেশি নিবেন, আপনি ফসল কম পাবেন না বেশি পাবেন? বেশি। কথা কন না, কম না বেশি? আপনি যদি এই দুনিয়ায় বেশি কষ্ট করেন, হাঁটতে বসতে, যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবেন, আমি আর আপনি যদি আল্লাহর গোলামি বেশিভাবে করি, আল্লাহর আশা বেশি দান করি, তাহলে আমরা বেশি পুণ্য পাবো, মানে বেশি সওয়াব পাবো।
আর আখিরাতের জিন্দেগিতে তার কণ্ঠ হবে বড়, ওই লোকের জবান হবে বড়, ওই লোকের কথা থাকবে বড় যার পুঁজি বেশি আছে। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝেননি আমার? এই ছাড়া কোনো গতি আমাদের নাই। আল্লাহর হাবিব নবীজি বলেন, আমার উম্মত যখন মরে যাবে, জানাজা দিয়ে চারজনে কাঁধে নিয়ে কবরের দিকে নিয়ে যাবে, তার পেছনে পেছনে তিনটা জিনিস যাবে। কয়টা? কথা বলেন কয়টা? তিনটা। সহিহ বুখারীতে আমার নবী ইরশাদ করেন, তুমি লাশের পেছনে পেছনে তোমাকে কোনোদিন কেউ লাশ বলতে পারবে না। জীবনে কোনোদিন যত অসুস্থ হও না কেন, তোমাকে কেউ বলবে না লাশ। যখন তোমার মৃত্যু হবে, মৃত্যুর পরে জিজ্ঞাসা করবে, ভাই কোত্থেকে আসছো? কয়, আমি বিজরা উত্তরপাড়া এই মুহূর্তে একটা লাশ দেখে আসছি। কথা বল ঠিক কিনা? মৃত্যুর পরে আমাদের নাম হবে লাশ। কথা কন কি? লাশ। একটু চিন্তা করেন সবাই, ভয় আনেন। এই মুহূর্তে হয়তো আল্লাহ আমাকে আর আপনাকে মাফ করে দিবে। লাশের পেছনে, তুমি লাশের পেছনে তিনটা জিনিস যাবে। আল্লাহর হাবিব বলেন, ইরজিউ ইসনান, দুইটা জিনিস তোমার বাড়ির দিকে ফিরে আসবে। কবরে নামার পরে দুইটা জিনিস ফিরে আসবে। প্রথম নাম্বার হলো পরিবার পরিজন। আজকে আব্দুল মালিক সাহেবের জানাজার নামাজ পড়লাম, কত মানুষ, কত আত্মীয় স্বজন তার আসছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের দিকের, বাবার দিকের, শ্বশুর শাশুড়ির দিকের আত্মীয়, মেয়ের দিকের আত্মীয়, জামাতা, এলাকাবাসী, রক্ত বন্ধনের মানুষগুলো আসছে। আমি যখন মোনাজাত দিছি, কোন লোক কবরের পাশে থাকে নাই, থাকবেও না। কথা বলেন ঠিক কিনা? কেউ বিজরাম, কেউ নিশ্চিন্তপুর, কেউ কুমিল্লা থেকে, কেউ মুজাফফরগঞ্জ থেকে আসছে, সব মানুষগুলো চলে আসছে। আল্লাহর হাবিব বলেন, পরিবারের পরিবার পরিজন কেউ তোমার সাথে কবরে থাকবে না। দ্বিতীয় নাম্বার হলো মাল। মাল বলতে বোঝানো হয়েছে কবর খনন করার সময় দা, খন্তা, কোদাল, ওরা, ওই লোকটাকে দাফন করার পরে আমরা এইগুলো নিয়ে চলে আসি। আমার নবীজি বলছেন, তোমার এইগুলি হলো মাল। মাল সবগুলো বাড়ি চলে আসবে। তোমার একটা সাথী হবে, শুধুমাত্র কেবলমাত্র একটা বন্ধু হবে, সেটার নাম হলো নেক আমল। কি আমল? এটা দুনিয়ায় থাকাকালীন আমার আর আপনার পাশে ছিল, এখন কবরেও আমার আর আপনার পাশে। তৃতীয় নাম্বার যেই বন্ধু, আল্লাহ নবী বলেন, দুইটা জিনিস ফিরে আসবে, একটা জিনিস কবরে তোমার সাথী হয়ে থাকবে, সেটার নাম হলো বন্ধু, সেটার নাম হলো আমল। ও যুবকেরা, আমল নামক বন্ধু বলবে, ও আল্লাহর বান্দা, দুনিয়ায় যতদিন আমল করেছো, আল্লাহ দেওয়া জীবিকা থেকে তুমি দান করেছো, তার বিনিময়ে সওয়াব পেয়েছো। আজকে আমি আমল তোমার মৃত্যুর আগেও তোমার পাশে ছিলাম এবং এখনো তোমার কবরে আছি। সুবহানাল্লাহ বলবেন না? তো বন্ধুর প্রেম বাতাবো কার সাথে? আমলের সাথে। কার সাথে? আমলের সাথে। পেয়ারা হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করি, আপনাদেরকে একটু ভয় লাগে না? এই ছেলেরা, একটু কি ভয় লাগে না আপনাদের? চিন্তা করেন তো, আমরা, আমাদের কি দাম? একটা পয়সা আমাদের দাম নেই। রুহু থাকাকালীন আছে, রুহু নাই, দাম নাই। জিন্দেগানি সরবকার দম দরবাজারে দিবরেগে, এসে হাসিল মান্না করদম দর হায়াতে জিন্দেগি। আল্লাহ দ রুহু আমার আর আপনার অন্তরে যতদিন আছে, আমার আর আপনার দাম আছে। রুহু নাই, এক পয়সাও দাম নাই। এই জন্য আল্লামা রুমি মুসলিম শরীফের মধ্যে বলেন, জিন্দেগি ও জিন্দেগি ও জিন্দেগি, জিন্দেগি তাকিতে করো বন্দেগি। বান্দর দিয়া গুলিছে রুহু। আপনি একটু হাত দিয়ে দেখবেন, দেওয়াল গড়ির মতো টিক টিক করে নড়াচড়া করে। রুহু আছে, আমি আর আপনি আছি, আমার আর আপনার দাম আছে। রুহু নাই, আমি আর আপনিও নাই। যেদিন আজরাইল ধরা দিবে, কোন কফিয়ত না চলিবে, এইবারই ছেড়ে দিতে হবে সুন্দর স্বামী,
সুন্দর স্ত্রী, এই দুনিয়ার ছেলে মেয়ে সব ছাড়িয়া দিতে হবে, থাকা যাবে না। আজরাইল আসিলে মানুষ কোন কপিয়ত চলবে না। কথা কোন ঠিক কিনা? এই একটু চোখের পানি আনেন, চোখে একটু একটা ফোঁটা পানি যদি ছেড়ে দিতে পারেন আজকে জীবনে, একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহর হাবিব আমার নবী ডেকে বলে, উম্মত প্রতিদিন যদি 20 বার তোমার মরণের কথা স্মরণ হয়, প্রতিদিন যদি 20 বার তুমি মৃত্যুর কথা স্মরণ করো, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, আমার যে উম্মত প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলবেন হুজুর আজকে তো নতুন এক ফতোয়া দিলেন, 20 বার যদি মৃত্যুর কথা স্মরণ করে গুনাহ আমলনামায় থাকবে না। হাদিসের অনেক বিশারদ বড় ব্যাখ্যা, হাদিসের এই হাদিসের মধ্যে অনেক বড় মজার ঘটনা। সেটা হলো, যেই মানুষ আল্লাহর যে বান্দা প্রতিদিন 20 বার মরণের কথা, কবরের কথা স্মরণ করবে, ওই লোকটার দ্বারাই কি কোনো অপরাধ হবে? কথা কোন না, কোনো গুনার কাজ হবে? খুব খেয়াল করবেন। আল্লাহ মৃত্যুর আগে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার দেওয়া জীবিকা থেকে, তোমার দেওয়া টাকা পয়সা থেকে আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দিও, কন্যা আমিন। আমরা মৃত্যুর আসার পূর্বে ওই যে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমরা সত্যবাদী হয়ে নেককারগণের অন্তর্ভুক্ত আমরা যেন হতে পারি, আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দিও, কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।